রোজা, রোজা বিনতে রেজওয়ান। নামটা ভালোভাবে মাথায় ঢুকিয়ে নিন। আমার কথা বলতে কষ্ট হচ্ছে। আমি অন্যদিকে তাকিয়ে এক ফোঁটা চোখের পানি ফেললাম। শুভ্র আমাকে জিজ্ঞাসা করলো, বলে না দিঘির দিকে যাবে না, এখন যাচ্ছ কেন? আমি বললাম, ইচ্ছে করে, ইচ্ছে হয়েছিল তাই যাচ্ছি। যখন বলেছিলাম তখন আমি অন্য রোজা ছিলাম। কয়েক মুহূর্তের আগের রোজা আর এখনকার রোজার মধ্যে অনেক পার্থক্য। আমি আপনার লাইফ নষ্ট করিনি। আমি তো সেই কবে মরে গেলাম। কেন জন্ম দেওয়ালেন আবার? আপনি যখন ইকরিকে ভালোবাসেন তবে আমার সামনে কেন আসলেন? একটা মিথ্যা অপবাদ দিয়ে আমার বিয়েটা ভাঙলেন, সমাজ থেকে আমাকে আলাদা করলেন, কিছু মিথ্যা স্বপ্ন দেখালেন। আপনি আমার জীবন নষ্ট করেছেন। শুভ্র অসহায় লোক নিয়ে বলল, সরি জিনকন্যা, আমার মাথা ঠিক ছিল না। তুমি শোনো, আজ আমাবস্যার প্রথম প্রহর চলছে। দ্বিতীয় প্রহর শুরু হলে আরো সতর্ক থাকতে হবে, বুঝলে? তুমি কিন্তু ভুলে ওইদিকে যাবে না। আমি দ্বিতীয় প্রহর পর্যন্ত থাকতে পারবো, আমারও কষ্ট হয়, তবে আমার তো অভ্যাস হয়ে গেছে। এই সময় জিন লোক থাকতে হয়। আমি তৃতীয় প্রহরে থাকতে পারবো না, আমাকে চলে যেতে হবে তো, বুঝলে কিনা? আমি কোনো কথা বলছি না, সোজা তাকিয়ে আছি সামনের দিকে। শুভ্র আমার সামনে এসে হাঁটু গেড়ে বসে আমার হাত দুটো ধরে বলল, কথা বলছো না কেন? আমি কথা বলছি না, যেমন ছিলাম তেমনই তাকিয়ে আছি। শুভ্র আবার আমাকে বলল, তুমি শুনতে পাচ্ছ জিনকন্যা? আমি এবারও নির্বাক। শুভ্র রাগে দেয়ালে গিয়ে ঘুষি মারে, জোরে জোরে বলতে লাগলো, উফ, কথা বলছো না কেন তুমি? তুমি কথা না বললে আমার ভালো লাগে না। আমি তবুও কথা বলছি না। এবার শুভ্র আরো রেগে গিয়ে বললেন, এই মেয়ে ভাব দেখাচ্ছ তুমি? ভাব দেখে কি লাভ হবে? আমার কাছে ফিরতে হবে তোমাকে, বুঝলে? যে কথাগুলো বলেছি মনে রাখবে। আমি জিনলোকে যাচ্ছি। শুভ্র খাবার টেবিলে দিয়ে গেল, বাইরে থেকে সব দরজা জানলা আটকে দিল যাতে আমি বের হতে না পারি। আমি সারাদিন ঘরে বসেছিলাম, শুভ্র একবারের জন্য আসেনি। রাত 10টা, আমি এখন বের হব। বাঁচবো কেন? কি আছে আমার? তার থেকে বরং শুভ্রকে মুক্ত করে দেই। রাত 12টা আমাবস্যা শেষ হবে, তার আগে আমাকে বের হতে হবে, দিঘিতে নামতে হবে। আমি বের হতে পারছি না, আমার এমনিতেও খুব কষ্ট হচ্ছে, গায়ে জ্বালা করছে খুব, মনে হচ্ছে কেউ স্থল ফুটোচ্ছে। আমি ছাদে গেলাম, একটা গাছ বেয়ে নেমে পড়লাম, দিঘির সামনে গিয়ে দাঁড়ালাম। শুভ্রের ফর্সা মুখটা ওর হাসিটার চোখের সামনে ভাসছে। ডুকরে কেটে উঠলাম আমি। এতটা অবহেলা, এতটা! আমি দিঘিতে নামলাম, মনে হলো কেউ মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এতটা কষ্ট, আল্লাহ! না, এসব কিছুই না। প্রতিদিন ওই কথাগুলো শোনার থেকে একদিনে কষ্ট ভোগ করা ভালো। আমি অর্ধেক পানির নিচে, আজ দিঘি আমাকে ডাকিনি, আমি দিঘিকে ডেকেছি। হঠাৎ হাত টেনে ধরল কেউ। ওপরে তাকাতে দেখলাম শুভ্র কাঁদছে, আমাকে টেনে তোলার সর্বোচ্চ চেষ্টা করছে। আমি হাতটা ছাড়িয়ে ডুব দিতেই গেলেই শুভ্র আবার আমাকে টেনে ধরল। প্লিজ এমন করো না জিনকন্যা, আমি বাঁচবো না, বিশ্বাস করো, প্লিজ উঠে এসো, এখনো সময় আছে। আমি ব্যথায় জ্ঞান হারিয়ে ফেলেছি। শুভ্র আবারও আমাকে টেনে ধরল, প্লিজ এমন করো না জিনকন্যা, আমি বাঁচবো না, বিশ্বাস করো। বেশ কিছুক্ষণ পরে আমি চোখ খুললাম। চোখ খুলে দেখি আমি রুমে শুয়ে আছি। তার মানে শুভ্র আমাকে ঘরে নিয়ে এসেছে। কিন্তু এটা তো আমি চাইনি। ও কেন করলো এটা? কিন্তু শুভ্র কোথায়? শুভ্রের কথা মাথায় আসতেই চারিদিকে তাকালাম। শুভ্র এক কোণে বসে কাঁদছে, কাঁদতে কাঁদতে হিচকি তুলে ফেলেছে। ওর হাত পা কালো হয়ে গেছে সব। আমি উঠে গিয়ে লাইট অন করলাম। সত্যি তো, পুরো শরীর পুড়ে গেছে মনে হচ্ছে। আমি গিয়ে শুভ্রকে স্পর্শ করতে আমাকে ছুঁড়ে মারলো দূরে। আমি উঠে শুভ্রের দিকে তাকাতে দেখলাম কি ভয়ঙ্কর রূপ। বাদামি চোখ দুটো আর নেই, পুরো চোখ টকটকে লাল। আমি ভয় সামনে না গিয়ে বিছানায় বসে আছি। হঠাৎ কি করে কি হলো বুঝতে পারছি না। শুভ্র বসা থেকে ফ্লোরে শুয়ে পড়েছে, চিৎকার করছে। গগন বিরাদির চিৎকার, মনে হচ্ছে পুরো বাড়িটা কাঁপছে। গলা কাটা মুরগির মতো পুরো হাত পা ছড়িয়ে চিৎকার করছে। শুভ্র পানি পান করছে, আমি দ্রুত পানি এগিয়ে দিলাম। শুভ্র শোয়া থেকে উঠে হাতে গ্লাস দিলাম। গ্লাসটা শুভ্রের হাতের চাপে ভেঙে গেছে, আর পানি নেই, কোথাও নেই। আমি দৌড়ে দিঘিতে গিয়ে, আমি পানি খাবো না, তুমি প্লিজ যেও না, আমার অবস্থা খুব খারাপ, এবার হয়তো তোমাকে সেভ করতে পারবো না, প্লিজ। আমি শুভ্রের এমন অবস্থা দেখে কাঁদছি। শুভ্রের পুরো শরীর পুরো পুড়ে গেছে। আমাবস্যার প্রহর শেষ হতে আর বেশি দেরি নাই। আমি চুপচাপ বিছানায় বসে আছি। হঠাৎ আমি সম্মিলিত হয়ে গেলাম, মনে হলো এবার আমি দিঘিকে না, দিঘি আমাকে ডাকছে। শুভ্র এখনো ফ্লোরে পড়ে ছটফট করছে। আমি দরজা খুলতেই শুভ্র আমার পায়ের উপরে হুমড়ি খেয়ে পড়লো। আমি পা দিয়ে জোরে একটা লাথি মারলাম। শুভ্রের যেহেতু এখন বেশি শক্তি নেই, তাই দূরে ছিটকে পড়লো। আমি দরজা খুলে বেরিয়ে পড়লাম। শুভ্র নিজের শক্তি ব্যবহার করে নিচে নামলো। এবার আবারও আমার পা টেনে ধরলো। আমি পা টেনে টেনেই এগোচ্ছি। 2 কদম বাকি থাকতেই শুভ্র আমাকে ভর করে উঠে আমাকে কোলে তুলে নিল। প্রায় 50 সেকেন্ড বাকি আছে আমাবস্যার প্রহর শেষ হতে। শুভ অদৃশ্য হয়ে রুমে এসেই বিছানায় শুইয়ে দিয়ে ঠাস করে ফ্লোরে পড়ে গেল। আমি ফের উঠতে আমাবস্যার শেষ প্রহর সম্পূর্ণ হলো। আমি বাস্তবে ফিরে এলাম। শুভ্র এখনো কাতরাচ্ছে। আমি শুভ্রকে বুকের মধ্যে নিয়ে কেঁদে দিলাম। ও ভালো না বাসুক, আমি তো বাসি। আমি তো আমার প্রথম ভালোবাসা হিসেবে ওকেই দেখেছি। শুভ্র বুকের মধ্যে থেকেই চোখ তুলে মুচকে হাসি দিয়ে আমার মুখটা ওর হাতের মধ্যে নিয়ে বলল, তুমি ঠিক আছো জিনকন্যা? জিনকন্যা নামটা শুনে একরাশ অভিমান ভর করলো আমার উপর। আমি শুভ্রকে ছেড়ে দিয়ে বললাম, আমি গিয়ে বেলকনিতে বসলাম।
শুভ্র খোরাতে খোরাতে আমার পাশে এসে বসে বলল, রাগ করেছো জিনকন?